ফ্রেন্ডস, আমি মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানিয়ে আজকে একটি ছোটোখাটো রেসিপি নিয়ে আমি চলে এসেছি। এটি হলো পাতরানি মাছলি। তার জন্য আমি দুটি পমফ্রেট মাছ নিয়েছি। এবার এই মাছটায় আমি ম্যারিনেট করব। প্রথমে আমি দেব পাতিলেবুর রস, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, আর সামান্য লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে মাছটির গায়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব। তারপরে একটি মশলা আমি তৈরি করব। সেটি কি কি দিয়ে তৈরি করব তোমাদের আমি দেখাচ্ছি। আমি দুটি বড় সাইজের মাছ নিয়েছি। তার জন্য আমি নিয়েছি এখানে 4 কোয়া রসুন আর হাফ ইঞ্চি মতো আদা, আর কাঁচা লঙ্কা 4টি, কাঁচা পাকা লঙ্কা রয়েছে। তারপরে দেব নারকেল কুড়োনো, সেটিও আমি নিয়েছি 2 চামচ মতো, ছোট চামচ। লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, নুন, সেটিও পরিমাণ মতোই দিতে হবে। আর এটি আমি দিচ্ছি সামান্য পরিমাণে গুড়। এক চামচ মতো সরষের তেল দিয়ে পেস্টটি আমি তৈরি করে নেব। মশলার পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। এবার মাছের গায়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব। মাছের গায়ে মাখিয়ে নেওয়ার পরে খানিকক্ষণ কিন্তু মাছ দুটি রেস্টে রাখবে, যাতে মশলাটি মাছের গায়ে ভালোভাবে ঢুকে যায়। আর আমি তাওয়াতে একটি কলা পাতা নিয়ে সেঁকে নিচ্ছি, কারণ মাছটা আমি কলা পাতায় তারপরে মোড়াবো মশলা মাখানোর পরে। আমি 10 মিনিট বাদে আবার ফিরে এসেছি। এবার কলা পাতার মধ্যে দিতে হবে সর্ষের তেল। দিয়ে মশলার পেস্টটা একটু দিয়ে দিতে হবে। এবার মাছটি বসিয়ে দিলাম, দিয়ে মাছটি আমি ভালোভাবে মুড়ে নেব। দিয়ে একটি সুতোর সাহায্যে আমি এই মাছ ইয়েটা বেঁধে নেব। আমি এখানে ফ্রাইং প্যানটি গরম করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি এবার মাছ দুটি ভাপাতে বসিয়ে দিচ্ছি। গ্যাসটি কিন্তু আমি লোতে রাখবো। তারপরে হয়ে গেলে আমি তোমাদের দেখাবো খুলে কেমন দেখতে হবে। পাতরানি মাছি আমাদের তৈরি হয়ে গেছে। এবার
দেখি কেমন দেখতে হলো। এটা খুললাম, খুব সুন্দর একটি গন্ধ বেরোচ্ছে। এই রান্নাটি কিন্তু মহারাষ্ট্রের রান্না। তোমাদের যদি এই রেসিপিটা পছন্দ হয় তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক ও শেয়ার করবে।